নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি সিম্পল গাজরের হালুয়া। গাজরের হালুয়া ট্র্যাডিশনাল যেভাবে করতে হয় সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আজকের রেসিপিটা আমি একদম কিচেনে নিউ কামার তাদের জন্য বানাচ্ছি। আর এখনকার গাজর কিন্তু খুব মিষ্টি, দেখলেই দেখবেন হালুয়া খেতে ইচ্ছে করে, কিন্তু সব সময় আমরা বাজারে গিয়ে কিনে আনবো সেটাও হয় না। আবার যারা নতুন রান্নাঘরে তারা হয়তো ভাবতে পারেন যে কিভাবে করব, খুব হয়তো কঠিন। সেজন্যই আর তাদের জন্যই দেখাচ্ছি কত সহজে 5 মিনিটেই গাজরের হালুয়া বানিয়ে ফেলবেন বাড়িতেই, কোনো ঝামেলা ছাড়া, সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস ছাড়া চট জলদি বানানো যায়। প্রথমে দেখুন ভালো করে গাজরটা ধুয়ে নিয়েছি। এবারে গাজরের একটু খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে ভেতর থেকে আমাদের এরকম লাল গাজরটা বেরিয়ে আসবে। এবারে আমি একটা মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। কেমন, যদি সরু গ্রেটার থাকে তাও হয়ে যাবে। এভাবে গাজরটা ঘষে নেব। যদি ঘষুনি না থাকে তাদের জন্য একটু দেখিয়ে দিই। এভাবে যেমন আমরা আলু ভাজা কাটি ঠিক সেভাবে এভাবে নেবেন, ধরে যেমন আলু ভাজা কাটি সরু সরু সেভাবে কেটে নেবেন। এবারে পুরো গাজরটা, আমি দুটো গাজর দিয়ে আজকে বানাবো। প্রথমে ঘষে নিই গাজরটাকে, একটু হাত বাঁচিয়ে ঘষবেন। দেখুন এক বাটি গাজর আমি ঘষে নিলাম। এর সাথে ড্রাই ফ্রুট নেব। ড্রাই ফ্রুটটা কিন্তু ড্রাই রোস্ট করব না, ঘিতে ভাজবো না, প্লেন নিয়ে নেবেন। কেমন, আর ওর সাথে চিনি নিয়েছি, যতটা গাজর আছে তার থেকেও অর্ধেকেরও কম দেখুন চিনি নিয়েছি। এইটুকু দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো। আর একটু ঘি দেব। চলুন তাহলে বসাই আজকে রেসিপি। ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি, ঘি দিচ্ছি বড় চামচ দিয়ে, ধরুন 1.5 চামচ, টেবিল চামচের। ঘিটাও কিন্তু খুব কমই দিচ্ছি, হালুয়া আন্দাজে, যে কোনো কেউই খেতে পারবেন। ঘিটা আমাদের হালকা গরম হয়ে গেল। এবারে আমি গাজরটা ছেড়ে দিচ্ছি। নেড়ে দিই। ফ্লেমটা লো টু মিডিয়ামে নিয়ে গেলাম। গাজরটা আমাদের ঘিয়ের ওপরে একটু ভাজা হোক, কাঁচা স্মেলটা চলে যাক। কারণ দেখুন আমরা কিছুই দেব না, খোয়া, দুধ, সাধারণত গাজরের হালুয়া করতে গেলে এগুলো আমাদের দিতে হয়। সেজন্য একটুখানি ছেড়ে দিচ্ছি 1-2 মিনিটের জন্য। ফ্লেমটা লো টু মিডিয়ামে। মিনিট খানেক আমাদের হলো। দেখুন একটু কিন্তু দেখতে আলাদা হয়েছে, ঘিয়ের ওপরে স্মেলটাও কিন্তু খুব সুন্দর আমাদের আসছে। এবারে আমি চিনি দিয়ে দেবো। কেমন, চিনির মাপটা নিজেরা একটু কম বেশি করতে পারবেন। যদি মিষ্টির ভাব একটু কম খেতে ইচ্ছা হয় তাহলে একটু কম দেবেন, কারণ গাজরটা কিন্তু নিজেই খুব মিষ্টি। দেখুন আস্তে আস্তে আমাদের কেমন লুকটা আসছে। ড্রাই ফ্রুটটা দিয়ে দিই। ড্রাই ফ্রুটটাও কিন্তু আমাদের কাঁচা। সকালে রাতে কোনো সময় সেরকম সময় নেই যে অনেকক্ষণ ধরে বসে আমরা ট্র্যাডিশনাল রান্না করব, তাই বলে খেতেও তো আমাদের ইচ্ছে হয়। বাজার থেকে কিনে আনি, লুকটা দেখুন এরকমই থাকে, ওপর থেকে খোয়া গ্রেট করে হয়তো দেওয়া থাকে, কিন্তু আমরা তো কিচ্ছু করব না। দেখবেন কত সুন্দর টেস্ট হবে। অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। পুরো 5 মিনিটও কিন্তু আমাদের হয়নি। দেখুন হালুয়াটা প্রায় রেডি হয়ে গেল। আর একটু নাড়াচাড়া করব, ঘিও আর লাগবে না। একটুখানি ছেড়ে দিই 1 মিনিটের জন্য ফুল ফ্লেমে, একটু দলা পাকি যাক আমাদের। ফুল ফ্লেমে একটু নাড়াচাড়া করলাম। চিনি থেকে যে জলটা বেরোলো দেখুন সেটাও আমাদের শুকিয়ে গেছে। ফ্লেমটা বন্ধ করে দিই। সিম্পল ইজি গাজরের হালুয়া আমাদের তৈরি হয়ে গেল। চলুন এবারে সার্ভ করে দেখাই। এই রসটুকু কিন্তু একটু পরেই ঠান্ডা হলেই জমে যাবে।
দেখলেন কত সহজে কত কম সময়ের মধ্যে আমরা গাজরের সিম্পল হালুয়া বানিয়ে নিলাম। টিফিন বক্সে নিয়ে যান বা বাড়িতেও খান গাজরের হালুয়া। এই শীতে একবার অবশ্যই ট্রাই করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।